শুভ সকাল বন্ধুরা, খামখেয়ালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। এখন বাজে সকাল 9টা। কাকু পুজো করছে। মা আজকে তুলসীতলায় একটু পুজো দিয়েছে। আর সকাল 9টাতে এত রোদ উঠেছে, মনে হচ্ছে যেন বেলা 12টা বাজছে। আর এই কাকু আমাদের দোকানে প্রত্যেক দিনই পুজো করতে আসে, তার সাথে ঘরের ঠাকুরগুলোকেও একটু জল দিয়ে দেয়। প্রত্যেক দিনই কাকু আসে। তাই পুজো হচ্ছে দেখে মা আর আমি একটুখানি দাঁড়ালাম। মা প্রণাম করছে, পুজো হয়ে গেল। তারপরে দেখো, আমাদের এই যিশুর সঙ্গে তোমাদের পরিচয় করানো হয়নি। আমাদের এই পাখিটির নাম যিশু। ওকে আজকে একটু চান করিয়ে দিচ্ছি। অত্যাধিক গরম, এমনিতেই মগে করে জল ঢালি, কিন্তু গায়েতে তো জল পাই না। ওই জন্য সপ্তাহে একটা দিন চেষ্টা করি ওকে এইভাবে চান করানো। আমার বর এটা এনে দিয়েছে, এটাতে করে চান করালে খুব সুন্দর ভিজে যায় আর খুব আরামও পায়ও। তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমি আমার যিশুকে কিভাবে চান করাই। তবে হ্যাঁ, রোজ কিন্তু আমি এইভাবে করাতে টাইম পাই না, প্রথমেই বললাম। আর তার মাঝে মুড়ি খেতে বসলাম। এখন মুড়ি আর ঘরে একটু বানিয়েছিলাম চাচি। তাই আমার যিশুকে একটুখানি চাচি দেওয়া হয়েছিল প্লেটে, পরিষ্কার করে খেয়েছে। তাই ওই বাটিটার মধ্যে যতটুকু লেগেছিল আমার বর হাতে করে চেটে নিয়ে ওকে দিচ্ছে আবার। তাই ও আঙুলটা চেটে চেটে কীরকম খাচ্ছে দেখো। দুধের জিনিস খেতেও খুব ভালোবাসে। এর আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে দই খাচ্ছে। এইসব জিনিস খুব মায়ার জিনিস। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই গরমের জন্য দিন কয়েক সাদা মাটায় খাওয়া হচ্ছে। মেয়েটা ওই জন্য বারবার বলছে মা কিছু একটা করো। আর আজ একটু দেরিও হয়ে গেছে মুড়ি খাবার পর। নিজের কাজের জন্য একটুখানি বাইরেও বেরোতে হয়েছিল, কাপড় টুপড় পরে গেলাম, একটু দেরি হয়ে গেল। ভেবেছিলাম আলুর দম আর একটু পোলাও করব। মেয়ে বলল শুধু আলুর দম, ওই জন্য একটুখানি পনির করছি। ওই আলু দিয়েই করব পনিরটার তরকারি, আর তার সাথে পোলাওটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সব কিছু কাজের মাঝে একটু আধটু করে যখন যেটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। সব কিছু হয়ে উঠছে না, দেখাতেও পাচ্ছি না। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে, যদি কোথাও কিছু ভুল হয় সেটাও একটুখানি জানাবে। এইভাবে আমার একটু পাশে থেকো। আর যদি ওই ভিডিওগুলো তোমাদের একটুও মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই যে মুড়ির চালটা একটুখানি নাড়তে এলাম। আর মেয়ের ছিল মর্নিং স্কুল, তাই মেয়ের বান্ধবী ওর সাথে খেলতে এসেছে। আমি বললাম তাহলে ছাদে বসেই একটু খালি খেয়াল তোরা দুজনে, তাহলে আমার মুড়ির চালটাও একটু দেখা হবে। আর সব সময় তো কেউ বসে না, ওই জন্য দেখো দুটো ওই কালো প্লাস্টিক এই যে ঝুলিয়ে রেখেছি। হাওয়া দিলে নড়ে, ওই জন্য পায়রাগুলো একটুখানি বসে না, ভয় পাই কালো চিকচিকিগুলো দেখে। মাঝে মাঝে দেখতে আসতে হয়, আবার মাঝে মাঝে হয়তো পায়রা বসেও। আসলে আমি কেনা মুড়ি একদম খেতে পারি না। জল ঢেলে খেলে মনে হয় ল্যাল প্যাল করছে, একদম ভাল লাগে না, সেই জন্য কষ্ট করে করতে হয়। এই যে এদিকে দেখো পনিরের তরকারিটা হয়েই এলো। এইটা হয়ে যাওয়ার পর আমি চান টান করতে যাব। কেন আমরা সকালে উঠেই আগে প্রথমে কাপড় টাপড় কেচে নিই, তারপরে আমরা সব কিছু কাজ করি। কেন, যদিও আমাদের ঘরের সাথে দোকানে সকাল থেকে খদ্দের এলেই আমাদেরকে আগে যেতে হয়। সব সময় যে বরে যাই সেরকম তো কিছু ব্যাপার নয়। ও কোনো সময় ব্যস্ত থাকলে আমিও দোকানে যেয়ে মাল টাল দিই। সেজন্য সকালে ঘুম থেকে উঠে আগে আমরা বাসি কাপড় কেচে নিই। এই যে চান টান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে খেতে বসে গেছি। তাই মেয়েকে বলছি ভালোই ঝরঝরে হয়েছে, খেতে ভালোই হয়েছে। দেখো বিকেলবেলায় আবার একটু বাজারের কাছে এসে দাঁড়ালাম, তোমাদেরকে বাজারটা দেখাচ্ছি কত জমজমাট দেখায়। আজকে দেখো 5:30 পৌনে 6টা বাজতে যাচ্ছে, এখনও পর্যন্ত বাজার ফাঁকা। এত রোদে গরমের জন্য বাজারে কেউ সকাল সকাল আসছেই না। এই যে সবাই ফুচকা টুচকা খাচ্ছে। আমি এই গরমে ঘর থেকে এই ঘরের কাজগুলো বিকেলে যেটুকু থাকে অল্প স্বল্প করে বেরিয়ে এসে দাঁড়িয়েছিলাম একটুখানি বাজারে। আর এদিকে দেখো মেয়ের সব বন্ধু বান্ধবী সব মিলে ওরা আজকে মুড়ি ফিস্টি করলো।
তার জন্য এই যে মুড়ি খাচ্ছে, মুড়ি মেখেছে। আমার বড় জায়গা নেই, ওই জন্য হাঁড়িই দিলাম। চপ ফপ বেগনি টেগনি সবাই টাকা নিয়ে কিনে নিয়ে এসে যে মেখে খাচ্ছে। ওরা এই রুমটাতেই পড়াশোনা করে, একটা স্যার এসে পড়ায়। আর ও তো মুড়ি খেয়ে নিল, আর আমার তো প্রচণ্ড গলা ব্যথা, ঠান্ডাও লেগে গেছে, ঘামে ভিজে ভিজে এত ঘাম হচ্ছে, গা ধুয়ে ফেলছি। তাই মেয়ে তো আমারও গলা ব্যথা, আমি খাচ্ছি দুধ আর আমি খেয়ে নিলাম একটু দুধ পাউরুটি। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।